নবাবী সেমাই নাম শুনলেই কিন্তু খুব ভালো লাগে, আর আমার কাছে খেতেও খুব ভালো লাগে। তো আমি ইয়ানা ব্লগস অ্যান্ড কুকিং থেকে ইয়ানা বলছি। তো আজকে আরেকটি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি নবাবী সেমাই কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এক একজন এক একভাবে বানায়, হয়তো বা আমার সাথে নাও মিলতে পারে, আমি এভাবে করেই বানাই। তো ছোটোবেলার কথা বলছি, ছোটোবেলায় এই নবাবী সেমাই আমি আসলে বানানো শিখেছি আমার মার থেকে। আমি প্রথম আলোতে যে রান্নার একটা পেজ দিত, সেই পেজ থেকে আমি রান্নাগুলো আমার আম্মুকে বলতাম, সে আমাকে ছোটোবেলায় রান্না করে দিত। সে অনেক বছর আগের কথা, আগে প্রচুর বানানো হতো, কিন্তু এখন তার ওইভাবে করে ভালো লাগে না মিষ্টি খেতে। মাঝে মাঝে খেতে ভালো লাগে। তো দেখতে পেলেন কিভাবে কি করলাম। তো সেমাইগুলো ঘিতে ভেজে নিলাম। এখন হচ্ছে দুধের ভিতরে ভালোভাবে দুধটাকে জাল দিয়ে কনডেন্স মিল্ক দিয়ে দিব। এখানে আমি আসলে চিনি ব্যবহার করব না, কারণ হচ্ছে এত মিষ্টি খেতে পারি না, আর বাচ্চারা তো খাবেই না, আর বাসায় যারা আছে তারাও এত মিষ্টি পছন্দ করে না। তো এই তো কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে নাড়াচাড়া দিব। তো আমি এর ভিতরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার, আর এখন ডানোর যে ক্রিমটা আছে ওইটা দিয়ে দিয়েছি। এখন এটা ঘন হওয়া পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে। তো ভালোভাবে আমার এটা প্রায় ঘন হয়ে এসেছে। এটা কিন্তু বেশ অনেকক্ষণ সময় নিয়ে করতে হবে, জালটা কম করে রেখে অনেকক্ষণ সময় নিয়ে করতে হবে। তো এই তো আমি বাটির ভিতরে আগেই সেমাইগুলো দিয়েছিলাম, দিয়ে এখন এই দুধের মিশ্রণটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে একটু চেপে চেপে দিয়ে এটাকে লেয়ার দিতে হবে। তো এই তো এবার লেয়ার দিয়ে দিচ্ছি, উপর দিয়েও দিয়ে দিব। এভাবে করে সুন্দর করে আসলে কালারিং সেমাই দিলে আসলে দেখতেও ভালো লাগে, আর এই সেমাইটা খেতেও খুব ভালো লাগে। মানে আমার কাছে প্রচণ্ড বেশি খাওয়ার চেয়ে দেখতে ভালো লেগেছিল। তো এই তো এইটা দিয়ে দিলাম, উপরে লেয়ার দিয়ে দিলাম, এর উপরেও একটা লেয়ার দিয়ে দিব। আর এটার ভিতরে হচ্ছে দুধের ভিতরে কিন্তু আপনারা চাইলে বাদামকে ব্লেন্ড করে দিলে ভালো হয়। ওই দিন অবশ্য আমাদের কারেন্ট ছিল না দেখে বাদাম ব্লেন্ড করে দিতে পারি নাই। তো এই তো দিলে ওইটা দিলে আরও বেশি ভালো লাগে। তো এখন আর একটা লেয়ার দিয়ে দিব দুধের। তো এই মিশ্রণটা আবার দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও ভালোভাবে করে দিতে হবে। তো এটাকে দিয়ে এটার উপরে আর একটা লেয়ার দিয়ে দিলেই তারপরে হচ্ছে ফ্রিজের ভিতরে বেশ 1-2 ঘন্টা রেখে দিলে এটা সুন্দর জমাট হয়ে যাবে। এটা আসলে ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো যারা যারা বেশি ঠান্ডা খেতে পারেন বেশিক্ষণ রেখে দিবেন, তারপরে স্লাইস করে কেটে নিলে এটা ভাঙবে না, এটা সুন্দর কেকের মতন পিস হয়ে চলে আসবে। তো এই যে উপর দিয়ে লেয়ার দিয়ে আমি ফ্রিজের মধ্যে বেশ অনেকক্ষণ সময় ধরে রেখে দেবো। আমি উপরে একটু বাদাম দিয়ে গার্নিশিং করে নিলাম। তো আমার কাছে এটা খেতে খুব ভালো লেগেছিলো। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এটা খেতে কেমন হয়। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন।